আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন অনেক। আমরা সেকেন্ড পেপারের অধ্যায় 6 জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়তেছিলাম এবং আমি আগের 8টা লেকচারে আপনাদেরকে থিওরি মোটামুটি এই চ্যাপ্টারে অনেক গুছিয়ে দিছি। এখন আমি সামনের দিকে আগানোর আগে অ্যাপ্লিকেশন বেসড যা যা পড়ছে আমি একটু রিপিট করি কি কি পড়ছি আমরা। আমরা কিন্তু শুরু করছিলাম হচ্ছে আলোর প্রতিসরণের স্নেলের সূত্র দিয়ে, তারপর স্নেলের সূত্রের ব্যবহারগুলো দেখছি, সমতল পৃষ্ঠে কিভাবে প্রতিসরণ হয় সেগুলো আমরা দেখছি, গোলীয় পৃষ্ঠে প্রতিসরণের ফলে কিভাবে বস্তু এবং বিম্ব তৈরি হয় সেটা দেখছি আমরা। তারপর দেখছি হচ্ছে আপনার প্রিজম এবং সবার শেষে লেন্সের ডিটেলস পড়ছি। এখন আমার কথা ছিল যে আমি সামনের দিকে আগানোর আগে কিছু ম্যাথ করব। সো আজকে তাহলে পুরোপুরি হচ্ছে আমি ম্যাথ ডিসকাস করব। আজকের ক্লাসে ম্যাথ ছাড়া কিছু হবে না, অনলি ম্যাথই করাবো আমি। যে বিভিন্ন জায়গায় আসা বিভিন্ন প্রশ্ন, এর মধ্যে বোর্ড প্রশ্নও থাকবে কিছু, মানে সব মিলে ঝিলে আমি করাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথম ম্যাথটা দিয়ে শুরু করব, ম্যাথ নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 আজকের। কোশ্চেন অন, কোশ্চেন অনটা হচ্ছে আপনার একটা লেন্সের সমবায় দিয়ে কোশ্চেনটা করা হয়েছে। সো প্রশ্নটা এরকম ছিল, 0.4 মিটার ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্সের সাথে 0.6 মিটার ফোকাস দূরত্বের একটি অবতল লেন্স সংযুক্ত করা হলো। আপনি একটা উত্তল লেন্সের সঙ্গে একটা অবতল লেন্স কি করছেন, সংযুক্ত করে রাখছেন। এখন এই সমবায়ে লেন্স হতে 2.4 মিটার দূরত্বে অক্ষের উপর একটি বস্তু রাখা হলো। সেক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করতে হবে। দেখেন এ হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটার কিন্তু জাস্ট দুইটা পার্ট। একটা জিনিস খেয়াল করেন, আমার একটা উত্তল লেন্সের সঙ্গে একটা অবতল লেন্স সংযুক্ত করছেন। তাহলে প্রথম পার্টে কি আছে, আমার দুইটা লেন্সের কম্বিনেশন বা সমবায় হচ্ছে। তাহলে দুইটা লেন্সের যদি কম্বিনেশন বা সমবায় আমরা করি, একটা লেন্সের যদি ফোকাস হয় f1, এখন প্রথম লেন্সের ফোকাস উত্তল লেন্স f1টা কি হবে, ধনাত্মক, f1 সমান 0.4 মিটার। আর f2 অবতল লেন্সের জন্য যে ফোকাসটা আছে, f2 অবতল লেন্সের ফোকাসটা হচ্ছে -0.6। তাহলে আমরা কি জানি যে 1/f সমান 1/f1 প্লাস 1/f2 লেন্সের সংযোজন থেকে, তাহলে 1/f ইকুয়ালস টু 1/0.4 মাইনাস 1/0.6। সো আমরা এখান থেকে যে এফ এর মানটা পাবো, এফ ইকুয়ালস টু, আমি ডিরেক্ট ক্যালকুলেশনটা করে ফেলতেছি ক্যালকুলেটর ইউজ করে, 1/0.4 মাইনাস 1/0.6 করলে এফ এর মানটা পাওয়া যাবে 1.2 মিটার। তাহলে সংযোজনের যে ফোকাস, দেখেন এই ফোকাসটা হয়ে গেছে 1.2 মিটার। এখন এই সমবায়ে আপনার অক্ষের উপর 2.4 মিটার দূরত্বে একটা বস্তু রাখা হয়েছে। তাহলে ইউ সমান 2.4 মিটার। ইউ যদি 2.4 মিটার হয়, ভি কত হবে সেটা এখন আমাদের চ্যালেঞ্জ। এখন আমরা আবার জানি 1/u প্লাস 1/v সমান 1/f। আপনার যে কোনো লেন্স নেন, উত্তল লেন্স অবতল লেন্স, যে কোনো লেন্সের জন্য 1/u প্লাস 1/v সমান অলওয়েজ কত হবে, 1/f হবে। তাহলে 1/u 1/2.4 1/v আমি জানি না কত হবে,
1/f 1/1.2। এখন এখান থেকে আমরা যদি মানটা বের করি 1/v ইকুয়ালস টু 1/1.2 মাইনাস 1/2.4। 2.4টাকে লসাগু করলে এখানে 2 মাইনাস 1 আসে। ওমা, ভিও তো 2.4 মিটারই চলে আসে। তার মানে এইখানে লক্ষ্যবস্তুর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের সমান একটা কি তৈরি হবে, বিম্ব তৈরি হবে। ওকে, এটা একেবারে দেখেন খুব সহজ সরল একটা প্রশ্ন ছিল। শুধু ঝামেলাটা কই ছিল, ঝামেলাটা ছিল হচ্ছে একটা লেন্সের সঙ্গে আপনার আরেকটা লেন্সের কি করা হচ্ছে, সংযোজন করা হচ্ছে, আর কিচ্ছু না, আর কোনো ঝামেলাই নেই। ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট প্রবলেমটা হচ্ছে কোশ্চেন 2, যেটা ধরেন এই কোশ্চেনটা একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন। আমি কোশ্চেনটা করব, কোশ্চেনটা একেবারে প্র্যাকটিক্যাল একটা কোশ্চেন। এই কোশ্চেনের মধ্যে কোনো জটিলতা নাই, বুঝতে পারলে খুব সোজা কোশ্চেন, বুঝতে না পারলে এটা খুব কঠিন কোশ্চেন। দেখেন কোশ্চেনটা হচ্ছে পানিতে কানায় কানায় পূর্ণ একটি 2.5 মিটার গভীর সুইমিং পুলের তলায় পাশের দেয়াল থেকে 2.5 মিটার দূরত্বে একটি বাল্ব রাখা আছে। প্রশ্নটা বুঝেন, পানিতে কানায় কানায় পূর্ণ একটা 2.5 মিটার গভীর সুইমিং পুলের তলায় পাশের দেয়াল থেকে কত দূরত্বে, 2.5 মিটার দূরে একটা আলোক বাল্ব রাখা আছে। জিজ্ঞেস করা হলো সুইমিং পুলের ধার দিয়ে পানি থেকে কত কোণ করে আলোক রশ্মি বের হবে। কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা খুব সিলি কোশ্চেন, কোশ্চেনটা অতিরিক্ত সিলি, কিন্তু এইখানে কনসেপ্টটা আপনাকে আগে বুঝতে হবে। যে আগে আমি একটু ডায়াগ্রামেটিক্যালি চিন্তা করাবো আপনাদেরকে, আগে প্রশ্নটা চিন্তা করতে শেখাবো। প্রশ্ন চিন্তা করতে পারলে অ্যান্সার পেয়ে যাবেন। ধরেন একটা সুইমিং পুল, এখানে পানি আছে, তাহলে সুইমিং পুলের ধার, এটা হচ্ছে ধার, এর গভীরতা 2.5 মিটার, তাহলে এর গভীরতা কত মিটার, 2.5 মিটার। এবার এই যে দেয়ালের পাশ থেকে এক্স্যাক্ট 2.5 মিটার দূরত্বেই, কত দূরত্বে, 2.5 মিটার দূরত্বেই একটা আলোক উৎস রাখা আছে। এই যে এইখানে পি বিন্দুটা হচ্ছে আলোক উৎস। তাহলে জিজ্ঞেস করা হয়েছে সুইমিং পুলের ধার দিয়ে, ধার মানে কি, এই যে পাশ দিয়ে, এই যে ধার দিয়ে, তাহলে আপতিত রশ্মি এইটা, এটা হচ্ছে আপতিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করতেছে এটা হচ্ছে আপতন কোণ। সুতরাং আমরা আপতন কোণটাকে যদি থিটা আই বলি, আর আলোক রশ্মি যখন বের হবে, ধার দিয়ে যখন বের হবে, প্রতিসরিত হবে, পানির কারণে আলোক রশ্মিটা কি হবে, প্রতিসরিত হবে। তাহলে প্রতিসরিত রশ্মি কত কোণে বের হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখন ইস্যু। সুতরাং এখান থেকে যে প্রতিসরিত রশ্মিটা বের হবে, সেই প্রতিসরিত রশ্মিটা কত কোণে বের হবে সেটা বের করতে হবে। দ্যাট মিনস সুইমিং পুলের ধার থেকে, এই যে দেখেন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে কোথায় আসতেছে, হালকা মাধ্যমে আসতেছে, তাহলে অভিলম্ব থেকে কি করবে, দূরে সরে যাবে।
সুতরাং আমার এখানে থিটা আর কত হবে সেটা বের করতে হবে। তাহলে অভিলম্ব থেকে কত কোণে আলোক রশ্মি বাঁকা হয়ে যাচ্ছে সেটা বের করব, থিটা আর। তাহলে এখন প্রথমেই থিটা আই কত সেটা বের করি। ট্যান থিটা আই লম্ব বাই ভূমি, এটা দেখেন পি, এটা যদি ও হয়, এটা যদি বি হয়, ট্রায়াঙ্গেল পিওবি হতে, পিওবি ট্রায়াঙ্গেলে ট্যান থিটা আই সমান কি লম্ব বাই ভূমি না? থিটা এর জন্য লম্ব কি পিবি, আর ভূমি কি ওবি, কিন্তু পিবি আর ওবি এর মান সমান 1, থিটা আই সমান 45 ডিগ্রি। এখন দেখেন আমরা পানির প্রতিসরণাঙ্ক যেহেতু 1.33 জানি, মিউ অফ ডাব্লিউ ইকুয়ালস টু 1.33, এয়ারে যখন আসতেছি মিউ অফ এ সমান হচ্ছে 1, তাহলে স্নেলের সূত্রের সাধারণ রূপ মিউ ডাব্লিউ সাইন থিটা আই ইকুয়ালস টু মিউ এ সাইন থিটা আর। তাহলে মিউ ডাব্লিউ 1.33 সাইন থিটা আই 45 ডিগ্রি ইকুয়ালস টু মিউ এ 1 ইন্টু সাইন থিটা আর। তাহলে সাইন থিটা আর আমরা যেটা পাবো 1.33 ইন্টু সাইন 45 ডিগ্রি, 1.33 ইন্টু সাইন 45, এটা আসবে 0.94। তাহলে থিটা আর আসবে শিফট সাইন 0.94, 70.12 ডিগ্রি। তার মানে খেয়াল করেন সুইমিং পুল থেকে যে আলোক রশ্মিটা বের হয়ে আসবে সেটা অভিলম্বের সঙ্গে কত কোণে বের হয়ে আসবে? 70.12 ডিগ্রি কোণে বের হয়ে আসবে। সো খেয়াল করেন এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ম্যাথ ছিল, একটু ডিফারেন্ট বাট কঠিন কিছু না, ইজিলি পারা যাবে টাইপ ম্যাথ। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাব। ওকে, পরের কোশ্চেনটা, কোশ্চেন 3। কোশ্চেন 3টা হচ্ছে, ধরেন বরফ মাধ্যমে বরফে আলোর বেগ দেওয়া আছে, বরফে আলোর গতি 2.3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, বরফে আলোর গতিটা দেওয়া আছে। জিজ্ঞেস করা হলো বরফের প্রতিসরণাঙ্ক কত। বরফের প্রতিসরণাঙ্ক কত? কোনো মাধ্যমে আলোর বেগ জানা থাকলে কিন্তু ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করা যায়। আর বরফ হতে আলোক রশ্মি বায়ু মাধ্যমে গেলে সংকট কোণ কত? দুইটা কোশ্চেন। আমার প্রথমে জিজ্ঞেস করা হয়েছে বরফে আলোর বেগ দিয়ে আপনার ওই আলোর বেগ থেকে কি বের করতে বলা হয়েছে? প্রতিসরণাঙ্ক বের করতে বলা হয়েছে। এখন দেখেন আলোর বেগের সঙ্গে প্রতিসরণাঙ্কের যে সম্পর্ক, সেই সম্পর্কটা একটু আমরা মনে করি। আলোর বেগের সঙ্গে প্রতিসরণাঙ্কের সম্পর্কটা কি ছিল? ব্যস্তানুপাতিক ছিল। যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক যত বেশি সেই মাধ্যমের আলোর বেগ তত কম। তাহলে সি জিরো ডিভাইডেড বাই সি আই ইকুয়ালস টু মিউ, আচ্ছা জিরো না বলে আর বলি, সি এ, মিউ এ উপরে মিউ আই। দেখেন আলোর বেগের সঙ্গে মাধ্যমের প্রতিসরণাঙ্ক ব্যস্তানুপাতিক, তাহলে সি এ বাই সি আই সমান মিউ আই বাই মিউ এ। আমার বের করতে হবে মিউ আই বরফের প্রতিসরণাঙ্ক ইকুয়ালস টু সি এ বাই সি আই ইন্টু মিউ এ। এখন সি এ কত? 3 ইন্টু 10⁸, সি আইটা 2.3 ইন্টু 10⁸, মিউ এ হচ্ছে 1। তাহলে 3 ডিভাইডেড বাই 2.3 যদি আমরা করি, 3 ডিভাইডেড বাই 2.3 1.304। এখন তাহলে খেয়াল করেন পানির তুলনায় বরফের প্রতিসরণাঙ্ক বেশি না কম? কম।
কেন কম? এই কমে যাওয়ার পিছনে যৌক্তিক কোনো কারণ আছে কিনা? পানির তুলনায় বরফ আরো বেশি চকচকে হয়ে যায়, পানি থেকে যখন বরফ হয় তখন সেটা চকচকে হয়ে যায় আরো বেশি। সো যাই হোক, আমরা হচ্ছে কেন হচ্ছে সেটা নিয়ে চিন্তা ভাবনা না করে খেয়াল করি ম্যাথ কেমনে হচ্ছে। আজকে হচ্ছে ম্যাথের ক্লাস। এখন দেখেন, বরফ হতে আলোক রশ্মি বায়ু মাধ্যমে গেলে সংকট কোণ, আমরা সংকট কোণ থিটা সি পড়ে আসছি। আমরা সাইন থিটা সি সমান 1/μ পড়ছি। এখন এই মিউটা ছিল কার সাপেক্ষে? কার? হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক এ মিউ আই। তাহলে সাইন থিটা সি ইকুয়ালস টু 1/a মিউ আই, তার মানে কি মিউ এ ডিভাইডেড বাই মিউ আই হবে। এখন সাইন থিটা সি ইকুয়ালস টু মিউ এ বাতাসের 1 মিউ আই 1.304। সুতরাং সংকট কোণ থিটা সি হবে 1/1.304 শিফট সাইন 50.07 ডিগ্রি। আলোকরশ্মি যদি বরফ থেকে বায়ুতে আসে তাহলে অ্যাকচুয়ালি 50.07 ডিগ্রি সে কি তৈরি করবে? সংকট কোণ তৈরি করবে। ওকে, এটাও অ্যাকচুয়ালি তেমন কোনো ঝামেলার অঙ্ক না। আচ্ছা, তিনটা অঙ্ক যে করেছি তিনটাই বুয়েট ভর্তি পরীক্ষার অঙ্ক ছিল। এটা বলি নাই আমি পড়ানোর সময় যে আপনারা অনেক সময় ওই পড়ালেখার সময় চিন্তা করেন আল্লাহ বুয়েটে চান্স পাওয়ার জন্য কি করতে হবে। এই যে দেখেন, তিনটা অঙ্ক আমি করিলাম, তিনটা অঙ্কের একটাও আপনাদের কনসেপ্টের বাইরের। যা পড়াইছি হুবু তাই থেকেই দেখেন। উল্টা বিরক্ত হওয়ার কথা যে ভাই এগুলো তো সব পড়ছি, সবই তো পারি। ওকে, আমরা পরের অঙ্কে যাই। কোশ্চেন 4। এই কোশ্চেনটা হচ্ছে, ধরেন কোনো বস্তু থেকে 15 সেন্টিমিটার দূরে একটি উত্তল লেন্স রাখলে এর প্রতিবিম্ব বাস্তব ও 4 গুণ বিবর্ধিত হয়। আমরা একটা বস্তু থেকে 15 সেন্টিমিটার দূরে যদি একটা উত্তল লেন্স রাখি, এর প্রতিবিম্বটা হবে বাস্তব এবং 4 গুণ বিবর্ধিত। এখন প্রশ্নটা করা হয়েছিল লেন্সটি কোথায় রাখা হলে অবাস্তব ও 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। খেয়াল করে দেখেন, এখানে বেশ কিছু জিনিসপত্র আছে। এই ম্যাথটা দিয়ে আমি আপনাদেরকে, অনেকের একটা কোশ্চেন এবং কনফিউশন থাকে, আমি কনফিউশনটা দূর করবো এই ম্যাথটা দিয়ে। আপনাদের একটা কনফিউশন থাকে, বইগুলায় তো এম ব্যবহার করছে -v/u, কিন্তু আপনি তো সব সময় আমাদেরকে পরম মান দিয়ে করাচ্ছেন। তাহলে কেন পরম মান দিয়ে করাচ্ছিলাম সেই জিনিসটা এখন এসে এইখানে টের পাবেন যে পরম মান দিয়ে করার পিছনে সুবিধাটা কোথায়, যৌক্তিকতাটা কোথায়, সেটা আমরা এখন বুঝতে পারবো। ওকে, দেখেন একটা বস্তু থেকে আমি 15 সেন্টিমিটার দূরত্বে একটা উত্তল লেন্স রাখছি। কোনো একটা বস্তু থেকে কত দূরত্বে উত্তল লেন্স রাখছি? 15 সেন্টিমিটার দূরত্বে। তখন এর প্রতিবিম্ব বাস্তব ও 4 গুণ বিবর্ধিত হয়। তাহলে ইউ সমান 15 সেন্টিমিটার। আমি সেন্টিমিটারে রাখবো, তাহলে সবগুলো সেন্টিমিটারে আসবে। বাস্তব এবং 4 গুণ বিবর্ধিত, বুঝছেন? এম ইকুয়ালস টু v/u পরম মান, তাহলে এম 4। যেহেতু বাস্তব, খেয়াল করেন জিনিসটা, আমি যখন পরম মান তুলব যেহেতু বাস্তব v = 4u।
কারণ ইউ তো পজিটিভ, যেহেতু বাস্তব সেহেতু ভি ইকুয়ালস টু কি 4u। তাহলে এখানে লিখে দেই বাস্তব বিম্ব বলে ভি ধনাত্মক। এখন তাহলে আমরা জানি কি 1/u প্লাস 1/v সমান 1/f। এখন 1/u, ইউ হচ্ছে 15 আর ভি সমান 4u, 4×15 = 60 ইকুয়ালস টু 1/f। তাহলে 1/f হবে এখানে 60 যদি আমি লসাগু করি 4 যোগ 1, এফ সমান পাবো তাহলে 12 সেন্টিমিটার। এই যে দেখেন ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে যদি কোনো বস্তু রাখা হয় তাহলে বিবর্ধিত বিম্ব পাওয়া যায়। গত ক্লাসে ডিটেইলস পড়েছিলাম বস্তু কোথায় থাকলে বিম্ব কোথায় তৈরি হবে, সেটা ডিটেইলস পড়েছিলাম। এখন দেখেন কি বলছে, লেন্সটি কোথায় রাখা হলে অবাস্তব 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। বলেই দিছে অবাস্তব, যদি অবাস্তব বলেই দেয় আমাকে অবাস্তবে 3 গুণ বিবর্ধিত বিম্ব, তাহলে এম এর মান 3 ইকুয়ালস টু v/u, কিন্তু যেহেতু অবাস্তব সেহেতু v সমান -3u। খেয়াল করেন, একটু খেয়াল করেন, লেন্সটি কোথায় রাখা হলে অবাস্তব 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। তাহলে v সমান -3u, আমাকে বের করতে হবে কি ইউ এর মান, ইউ কত সেটা বের করতে হবে। যেখানে লেন্স তো একই আছে, লেন্সটা কি উত্তল লেন্সই রয়ে গেছে না, সো উত্তল লেন্সের ফোকাসটা কত বের হয়েছে আমাদের 12 সেন্টিমিটার, তাহলে এফ সমান 12 সেন্টিমিটার, তাহলে এফ সমান 12 সেন্টিমিটার। এখন আমরা জানি 1/u প্লাস 1/v সমান 1/f। তাহলে এখান থেকে 1/u প্লাস 1/v মানে 1/-3u ইকুয়ালস টু 1/f 1/12। তাহলে লসাগু করলে 3u যদি লসাগু হয়, এখানে আমার উপরে থাকতেছে -3 প্লাস 1 ইকুয়ালস টু 1/12। কোথায় ভুল করলাম, কি লিখলাম -3u, ও আচ্ছা 1/u মাইনাস 1/3u, তো ভুল করে ফেলছি। থ্রি ইউ লসাগু, এটা 3 - 1 ইকুয়ালস টু 1/12। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 2/3u সমান 1/12, 3u ইকুয়ালস টু 24, সো ইউ হবে 8। দেখেন যদি আমি বস্তুটাকে ফোকাসের মধ্যে রাখি তাহলে আমার কি হয়ে যাবে, বিবর্ধিত অবাস্তব বিম্ব তৈরি হবে, যেটা এখানে হয়েছে। সো এটাও হয়ে গেছে, সুন্দর অঙ্ক। এখন আসেন আমরা নেক্সট কোশ্চেনে যাব। এই কোশ্চেনটা ট্রিকি, এতক্ষণ ধরে সোজা কোশ্চেন করছি, ঝামেলাহীন কোশ্চেন করছি, এবার একদম সম্পূর্ণ ট্রিকি একটা কোশ্চেনে যাব। এই কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমাদের আজকের কোশ্চেন নাম্বার 5 হচ্ছে প্রথম ট্রিকি কোশ্চেন, কোশ্চেন 5। একটি স্লাইড প্রজেক্টর দিয়ে পঁয়ত্রিশ মিলিমিটার বাই 23 মিলিমিটার আকারের একটি স্লাইডকে 2 মিটার বাই 2 মিটার আকারের একটি পর্দায় প্রক্ষেপণ করা হবে। দেখেন গতদিন পড়ানোর সময় আমি বলতেছিলাম উত্তল লেন্সের একটা পার্টিকুলার ইউজেস বা ব্যবহার হচ্ছে প্রজেক্টরে লেন্সের ব্যবহার। এবং একটু খেয়াল করে দেখেন উত্তল লেন্সের বেলায় যদি আমরা বস্তুটাকে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে রাখি
তখন কিন্তু একটা বিবর্ধিত বাস্তব বিম্ব পাওয়া যায়। বাস্তব বিম্বটাকে পর্দায় প্রক্ষেপণ করা যায়, প্রজেক্ট করা যায়। সুতরাং এটা কিন্তু ওই সিনারিওটা, কিন্তু একটা গ্যাঞ্জাম আছে। আমার স্লাইডের আকার আর হচ্ছে পর্দার আকার কিন্তু সেম রেশিওতে নাই। স্লাইডটা হচ্ছে আয়তাকার কিন্তু পর্দাটা কি বর্গাকার। সো এইখানে এই গ্যাঞ্জামটা হবে। এখন কোশ্চেনের বাকি অংশটুকু আমি লিখে দেই। যদি পর্দাটি লেন্স হতে 10 মিটার দূরত্বে থাকে তাহলে লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করো। জিনিসটা খেয়াল করেন, একটা স্লাইড প্রজেক্টর দিয়ে 35 মিলিমিটার বাই 23 মিলিমিটার আকারের একটা স্লাইডকে আমার 2 মিটার বাই 2 মিটার আকারের একটা পর্দায় প্রক্ষেপণ করা হচ্ছে। যদি পর্দাটি লেন্স হতে 10 মিটার দূরে থাকে তাহলে লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করতে বলছে। এখন কোশ্চেন পড়ে কিছু জিনিসপত্র আগে দেখে নিই। প্রথম কথা, লেন্স হতে পর্দার যে দূরত্ব, পর্দায় আপনি কি ফেলবেন, বিম্ব ফেলবে না? তাহলে লেন্স হতে পর্দার দূরত্ব হচ্ছে ভি। লেন্স হতে পর্দার যে দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে ভি। ভিটা দেওয়া আছে 10 মিটার। এখন কেন পজিটিভ লিখলাম? কারণ আপনি যখন পর্দায় ফেলতেছেন এটা অবাস্তব বিম্ব না বাস্তব বিম্ব? অবশ্যই বাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব চোখে দেখা যাবে, পর্দায় ফেলা যাবে না। সো পর্দায় ফেলতেছি মানে এটা বাস্তব বিম্ব, আর বাস্তব বিম্ব হইলে অবশ্যই সেটা কি হবে, ধনাত্মক হবে। সুতরাং ভি 10 মিটার আমরা দিলাম। এখন দেখেন ভি যদি 10 মিটার হয়ে থাকে, এইবার আমার লাগবে বিবর্ধন কত, রৈখিক বিবর্ধন বা বিবর্ধন কত, সেটা আমি এখন একটু আপনাদেরকে দেখাই। দেখুন এখানে একটু গ্যাঞ্জাম আছে। প্রজেক্টরের যে স্লাইডটা তার সাইজ কত, 35 বাই 23। সো আমরা একটা আয়তক্ষেত্র নেই, আমরা আয়তক্ষেত্র নেই 35 বাই 23। দেখেন এটা একটা আয়তক্ষেত্র। এই যে খুব ছোট 35 বাই 23, এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এইটার দৈর্ঘ্য হচ্ছে 35 মিলিমিটার আর প্রস্থ হচ্ছে 23 মিলিমিটার। সো দৈর্ঘ্যটা বড়, প্রস্থটা ছোট। এখন দেখেন আমি এইটাকে একটা পর্দার উপরে ফেলবো, এনলার্জ করে কিসে ফেলবো, একটা পর্দায় ফেলবো। কিন্তু পর্দাটা হচ্ছে একটা বর্গ 2 বাই 2 মিটার। সো পর্দা একটা বর্গ 2 বাই 2, এই যে দেখেন বর্গ আঁকতেছি, 2 বাই 2 মিটারের একটা পর্দা। সো 2 বাই 2 মিটারের একটা পর্দা, জিনিসটা বুঝছেন আপনারা? সো ওমা হ্যাং করলো কেন? হ্যাঁ ঠিক আছে, এই যে পর্দায় আমি এনলার্জ করে এই স্লাইডটাকে ফেলবো। খেয়াল করেন স্লাইডটাকে পর্দার উপরে আনলাম, এই যে একপাশে আনলাম। এখন দেখেন একটু খেয়াল করে দেখেন, যদি আমি দৈর্ঘ্য বরাবর প্রসারিত করি, এই যে দৈর্ঘ্য বরাবর প্রসারিত করি সুন্দর মতো, খেয়াল করেন পর্দায় কিন্তু বস্তুটা এঁটে গেছে। আবার পুরো জিনিসটা আমি করতেছি, দেখেন এই যে আমার যে বস্তুটা আছে, এই বস্তুটাকে আমি যদি পর্দার উপরে আনার পরে দৈর্ঘ্য বরাবর প্রসারিত করি, দৈর্ঘ্য বরাবর, তাহলে পর্দার উপরে সম্পূর্ণ বিম্বটা থাকবে। প্রসারিতটা দৈর্ঘ্য বরাবর করলে পর্দার উপরে সম্পূর্ণ বিম্ব হবে। সো আপনি চাইলে মাঝখানে এনেও বিম্বটাকে ফেলতে পারেন, ডাজন্ট ম্যাটার। এই যে দেখেন, তাহলে আমাকে কি করতে হবে, দৈর্ঘ্য বরাবর প্রসারিত করতে হবে। কিন্তু কেউ যদি ভুলে বলে যে না আমি প্রস্থ বরাবর প্রসারিত করব, দেখেন কেউ যদি প্রস্থ বরাবর প্রসারিত করে, কেউ প্রস্থ বরাবর প্রসারিত করলো, খেয়াল করেন কেউ প্রস্থটা পুরাটা বসায় দিতে চায়, তাহলে প্রস্থ যদি পুরাটা বসে সেক্ষেত্রে বাকি অংশ কি পর্দার বাইরে চলে যাচ্ছে না? এই যে দেখেন আমার একটা বিশাল অংশ কোথায় চলে যাচ্ছে, পর্দা নীল রঙের পর্দার বাইরে ইমেজ চলে যাচ্ছে। তাহলে আমার প্রসারণটা কি বরাবর হইতে হবে, দৈর্ঘ্য বরাবর।
প্রস্থ বরাবর প্রসারণ করা যাবে না। কি বরাবর প্রসারণ করতে হবে? দৈর্ঘ্য বরাবর প্রসারণ করতে হবে। তাহলে যদি দৈর্ঘ্য বরাবর প্রসারণ করি, খেয়াল করেন এই যে 35 মিলিমিটারটা 2 মিটারের জায়গায় গেছে না? এখানে কত মিটার আছে? 2 মিটার। আর এই 2 মিটার বরাবর কত মিলিমিটারকে আমি নিয়ে গেছি? 35 মিলিমিটার। তাহলে বস্তুর যে সাইজ, খেয়াল করেন, আমরা যদি বস্তু এবং বিম্বের সাইজের কম্প্যারিজন বা তুলনা করতে যাই, দেখেন বিম্বের 35 মিলিমিটার, বস্তুটার 35 মিলিমিটার, বিম্বের 2 মিটারের জায়গা দখল করছে। তাহলে রৈখিক বিবর্ধন এম, বিম্বের দৈর্ঘ্য 2 মিটার ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য কত? 35 মিলিমিটার। মিলিমিটারকে মিটারে নেওয়ার জন্য কি করতে হয়? মিলিমিটার থেকে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে মিলিমিটার থেকে মিটার করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে, যেটা আমরা করে দিলাম। তাহলে এখান থেকে আমার রৈখিক বিবর্ধন এম আসতেছে 2 ডিভাইডেড বাই 0.035, বিশাল 57.14। এখন এম সমান ছিল ভি বাই ইউ, তাহলে 57.14 ইকুয়ালস টু ভি বাই ইউ এর পরম মান, কিন্তু ভি তো ধনাত্মক, আমার পর্দার দূরত্ব ভিটা কি ধনাত্মক, তাহলে ভি যদি ধনাত্মক হয়ে থাকে 57.14 ইকুয়ালস টু ভি হচ্ছে 10, ইউ কত আমি জানি না, তাহলে ইউ ইকুয়ালস টু 10 ডিভাইডেড বাই 57.14.175 মিটার। তাহলে আমি ইউ জানি, ভি জানি, 1 বাই ইউ প্লাস 1 বাই ভি সমান 1 বাই এফ। 1 বাই 0.175 প্লাস 1 বাই 10 ইকুয়ালস টু 1 বাই এফ। তাহলে এফ এর মান কত আসে সেটা আমরা দেখে ফেলি। এফ এর মান আসবে 1.75 ডিভাইডেড বাই 10.175, ফোকাসটা আসবে 0.172 মিটার। সো এই লেন্সের ফোকাসটা খুবই কম, মাত্র 0.172 মিটার। সো তাহলে আশা করি ইনশাল্লাহ এই ম্যাথটাও বুঝছেন। আচ্ছা, হ্যাঁ আহনাব আকিব বলেন। ওই পর্দায় কি থাকে, বস্তু না বিম্ব? বুঝছেন? ওকে ভাইয়া। আচ্ছা, তাহলে হয়ে গেল এই ম্যাথটাও ইনশাল্লাহ। এটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষার ম্যাথ ছিল অ্যাকচুয়ালি, এটা খুব সম্ভবত 2010-11 প্রশ্ন ছিল। ওকে, এখন আসেন নেক্সট ম্যাথে যাব আমরা। কোশ্চেন 6। কোশ্চেন 6টা হচ্ছে খুব সম্ভবত 2014-15 প্রশ্ন ছিল। তাহলে কোশ্চেনটা আমি করি। একটি 75 মিলিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট লেন্সের মুভি ক্যামেরার সাহায্যে সাতাশ মিটার দূরত্বে দাঁড়ানো এক ব্যক্তির ছবি নেওয়া হলো। লোকটি 180 সেন্টিমিটার লম্বা হলে ফিল্মের মধ্যে প্রতিবিম্বের উচ্চতা কত হবে?
দেখেন 75 মিলিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট মুভি ক্যামেরার সাহায্যে 27 মিটার দূরত্বে দাঁড়ানো এক ব্যক্তির ছবি নেওয়া হয়েছে। এটাও আপনাদেরকে আমি পড়াইছি। এটাও লেন্সের কোন সিনারিও খেয়াল করেন, এটা কিন্তু উত্তল লেন্সের সিনারিও। কারণ কি, ওই যে ক্যামেরার মধ্যে যে ছবি তৈরি হচ্ছে এটা অবশ্যই উত্তল লেন্সের কারণে তৈরি হবে। কারণ কি, বাস্তব বিম্ব না হলে তো ক্যামেরা ছবিটা তুলতেই পারবে না। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, ফোকাস দূরত্ব এফ হচ্ছে 75 মিলিমিটার, তার মানে 0.075 মিটার। ব্যক্তি কত দূরত্বে দাঁড়ানো, 27 মিটার, ইউ সমান 27 মিটার। এখন লোকের দৈর্ঘ্য দেওয়া আছে 180 সেন্টিমিটার, এখানে আসবো পরে, ইউ আর এফ জানি, তাহলে আমি ভি বের করতে পারবো 1/ইউ প্লাস 1/ভি সমান 1/এফ। আচ্ছা চলেন, 1/ইউ প্লাস 1/ভি সমান 1/এফ হবে, মানগুলা বসায় দিই। 1/ইউ প্লাস 1/ভি সমান 1/এফ যদি হয়, 1/27 প্লাস 1/ভি ইকুয়ালস টু 1/0.075। তাহলে এখান থেকে 1/ভি আসবে 1/0.075 মাইনাস 1/27। সো আমরা যেটা পাবো 27 মাইনাস 0.075 ডিভাইডেড বাই 27 ডিভাইডেড বাই 0.075, 13.29। ভি আসবে আমাদের 0.075। ওমা, পুরাই দেখি ফোকাসেই হয়ে যাচ্ছে, 0.0752, অল্প একটু ব্যবধান। বিম্বটা অলমোস্ট দেখেন, এই যে খেয়াল করেন, একটু মনে রাখেন, আপনাদের পড়াইছি, এই যে এই ম্যাথগুলা থেকে এই পড়ানোগুলা এখন একটু রিভিউ করি। গত ক্লাসে বলছিলাম অসীমে একটা বস্তু থাকলে বিম্ব কই হয়, ফোকাসে। দেখেন, একটা লেন্স যেটার ফোকাস মাত্র 75 মিলিমিটার, তার জন্য 27 মিটার দূরত্ব অনেক দূরত্ব, অলমোস্ট অসীম দূরত্ব হয়ে গেছে। খেয়াল করে দেখেন তো, অসীমে বস্তু থাকলে বিম্ব কি অলমোস্ট ফোকাসে চলে আসছে। তাহলে অলমোস্ট ফোকাসে চলে আসলে বিম্বের আকার কি খুব ক্ষুদ্র হয়ে যাবে না? বিম্বের আকার কি হবে, খুব ক্ষুদ্র। গতদিন বলতেছিলাম বিম্বটা একেবারে বিন্দু টাইপ হয়ে যাবে, একটা ছোট্ট বিন্দু টাইপ হয়ে যাবে। তাহলে এখন এখান থেকে আমরা দেখব রৈখিক বিবর্ধন এম সমান কত, ভি বাই ইউ। কিন্তু বিবর্ধন মানে কি, বিম্বের আকার ডিভাইডেড বাই বস্তুর আকার। এল প্রাইম হচ্ছে বিম্বের আকার, এল হচ্ছে বস্তুর আকার। তাহলে এখান থেকে এল প্রাইমটা কত আমি জানি না, এলটা হচ্ছে 180 সেন্টিমিটার, ভি হচ্ছে 0.0752, ইউ কত, ইউ হচ্ছে 27 ইন্টু এল হচ্ছে 180 সেন্টিমিটার। দেখেন বিম্ব কত পুচকে হয়ে যায়, বিম্ব বিশাল পুচকে হবে, 0.0752 ইন্টু 180 ডিভাইডেড বাই 27, 0.5 সেন্টিমিটার সাইজের একটা বিম্ব তৈরি হবে। কিন্তু খেয়াল করেন কনসেপ্টটা কি, কনসেপ্টটা কি একদম জেনারেল কনসেপ্ট না? ওকে, আমরা এখন নেক্সট যে কোশ্চেনটা করব, আজকে লাস্ট কোশ্চেন করব, নেক্সটটা হচ্ছে আজকে লাস্ট কোশ্চেন। চলেন, কোশ্চেন নাম্বার 7। দেখেন, একটি উত্তল লেন্স থেকে 90 সেন্টিমিটার দূরত্বে
একটি বস্তু রাখা হলে ৪৫ সেন্টিমিটার দূরের পর্দায় একটি বাস্তব প্রতিবিম্বের সৃষ্টি করে। এই লেন্সের গা ঘেঁষে একটি অবতল লেন্স লাগানো হলে আরো 75 সেন্টিমিটার দূরত্বে একটি বাস্তব প্রতিচ্ছবি তৈরি হয়। অবতল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করো। দেখেন এই কোশ্চেনটা ট্রিকি কোশ্চেন, সহজ বা ট্রিকি, সহজ বা ট্রিকি। আমি এটা একটু ডায়াগ্রাম এঁকে বুঝাই তাহলে আপনারা বুঝে যাবেন। এটা খুবই সহজ একটা কোশ্চেন বাট ট্রিকি একটা কোশ্চেন। দেখেন একটা উত্তল লেন্স থেকে 90 সেন্টিমিটার একটা দূরে বস্তু রাখছেন, ৪৫ সেন্টিমিটার দূরের পর্দায় একটি বাস্তব প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে ইনিশিয়ালি আমার একটা উত্তল লেন্স আছে, তাহলে উত্তল লেন্স থেকে আমি কত দূরত্বে 90 সেন্টিমিটার দূরত্বে একটা বস্তু রাখতেছি। তাহলে এইটার জন্য 90 সেন্টিমিটার অর্ধেক মানে ৪৫ সেন্টিমিটার একটা বাস্তব প্রতিবিম্বের তৈরি হচ্ছিল। তাহলে শুরুতে এটা ছিল ইউ, এটা ছিল ভি, ইউ সমান ছিল 90 সেন্টিমিটার, ভি ছিল ৪৫ সেন্টিমিটার। তাহলে 1/u প্লাস 1/v সমান 1/f। সো 1/90 প্লাস 1/45 ইকুয়ালস টু 1/f। তাহলে f ইকুয়ালস টু ছিল 90 ইন্টু 45 ডিভাইডেড বাই 135, 90 ইন্টু 45 ডিভাইডেড বাই 135, এটা আসবে 30 সেন্টিমিটার। তার মানে আমার যে লেন্সটা ব্যবহার করা হচ্ছিল সেই লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। এখন দেখেন কি করছেন, আপনি লেন্সের গা ঘেঁষে একটি অবতল লেন্স লাগায় দিলে লেন্সের ক্ষমতা কমে আসবে না? একটা উত্তল লেন্সের সঙ্গে একটা অবতল লেন্স লাগায় দিলে লেন্সের ক্ষমতা কি হবে? কমে আসবে। লেন্সের ক্ষমতা যদি কমে আসে সেক্ষেত্রে আলোকরশ্মি আর কাছাকাছি অভিসারী হবে না, আলোকরশ্মি আর কাছে মিলবে না, আলোকরশ্মি মিলবে কি দূরে যে। সো আগে একটু ডায়াগ্রামটার কনসেপ্টটা চিন্তা করেন যে আমি একটা লেন্সের সঙ্গে একটা অবতল লেন্স লাগাই দিছি, একটা উত্তল লেন্সের সঙ্গে একটা কি লাগাইছি, একটা অবতল লেন্স লাগাইছি। এটা একটা উত্তল লেন্স, তার সঙ্গে একটা অবতল লেন্স লাগাই দিছি এইভাবে। তাহলে লেন্সটার কি কমে গেছে? ক্ষমতা কমে গেছে। যদি ক্ষমতা কমে যায়, আগে ছিল 90 সেন্টিমিটার দূরত্বে বিম্বটা, সরি বস্তুটা, বস্তু কিন্তু এখনো 90 সেন্টিমিটার দূরত্বে আছে, কিন্তু বিম্বটা কি করছে? বিম্বটা সরে গেছে। কতটুকু সরে গেছে? বিম্বটা সরে গেছে 75 সেন্টিমিটার। তাহলে বিম্বের দূরত্ব আসলে কত? আগে 45, তার সঙ্গে আরো 75, 45 আর 75 কত? 45 যোগ 75। এখন তাহলে আমার ইউ প্রাইম 90 সেন্টিমিটার, ভি প্রাইম কত? 45 যোগ 75।
তার মানে 120 সেন্টিমিটার। তাহলে 1/u' প্লাস 1/v' ইকুয়ালস টু 1/f', মানে সমবায়ের ফোকাসটা আমরা বের করছি। সো 1/90 প্লাস 1/120 ইকুয়ালস টু 1/f'। তাহলে এখান থেকে এ প্রাইমটা আসবে, সমবায়ের যে ফোকাসটা সেটা হচ্ছে গুণফল ডিভাইডেড বাই 210, 51.428 আসবে। তাহলে 1/a'-টা আসতেছে আমাদের 51.428, সরি a'-টা আসতেছে 51.428। এখন একটা জিনিস খেয়াল করি, এফ ছিল কত 30 সেন্টিমিটার, এ' হয়ে গেছে কত 51.428। তাহলে 1/f প্লাস 1/f' ইকুয়ালস টু 1/f'। আমরা ধরে নিচ্ছি অবতল লেন্সের ফোকাসটা হচ্ছে এফ', তাহলে 1/30 প্লাস 1/f' ইকুয়ালস টু 1/51.428। তাহলে এফ' এখান থেকে যেটা পাওয়া যায় সেটা আমরা দেখি, 1/51.428 তো 30 মাইনাস 51.428 মাইনাস 21.428, 30 ইন্টু 51.428 ডিভাইডেড বাই 21.428। তাহলে এ' আসবে মাত্র -72 সেন্টিমিটার। এই যে দেখেন, খেয়াল করেন, আজকে আমি আপনাদেরকে যতগুলো প্রশ্ন করাইছি এগুলাই হচ্ছে আলো থেকে আসা। আমি আরো অনেক কোশ্চেন করাই নাই, কেন জানেন? ওগুলা দেখলে আপনার আরো পেট মানে হচ্ছে হাসতে হাসতে পেট ব্যথা হবে যে এইগুলো অঙ্ক দেয় নাকি। সো অ্যাকচুয়ালি আলোক যন্ত্র ছাড়া বাকি অংশের অঙ্কগুলো খুব সহজ হয়, ইভেন বুয়েট ভর্তি পরীক্ষাতেও। আর আলোক যন্ত্রের অঙ্কগুলো সেগুলো আমরা থিওরি পড়ার পরে পড়ব। আচ্ছা, আকিব হাত তুলছেন, হ্যাঁ ভাইয়া বলেন। কিছুই আসবে যাবে না, লেন্স আপনি যেমনি ইচ্ছে তেমনি জোড়া লাগান। এই যে 1/a প্লাস 1/a' কি চেঞ্জ হবে? হ্যাঁ বলেন। হ্যাঁ, ওইখান থেকে হ্যাঁ কই রাখবেন? ইউ মানে হচ্ছে বস্তু কই আছে রে ভাই, ইউ হচ্ছে বস্তু কই আছে। বস্তু থাকবে লেন্সের এক পাশে, বিম্ব পর্দার উপরে গঠিত হবে। সো ধরেন একটা যদি স্লাইড প্রজেক্টর, এটা যদি স্লাইড প্রজেক্টরের বক্স হয়, এই যে এখানে হচ্ছে প্রজেক্টরের যে লেন্সটা আছে, এই লেন্সটা এই যে প্রজেক্টরের মুখে থাকে, তাহলে এইখানে স্লাইডটা ভিতরে, বস্তুটা ভিতরে থাকে, এখানে পুচকে একটা বস্তু থাকে। এটার জন্য অনেক দূরে যে পর্দার উপরে একটা বিশাল উল্টানো বিম্ব তৈরি হয়। এই যে এটা হচ্ছে বিম্ব, আর এখানে হচ্ছে বস্তু, এই যে মাঝখানে লেন্স। বুঝছেন এখন? ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে আজকের মতো এখানেই শেষ করে দেব ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাসে কিন্তু তাহলে কোথায় চলে যাব? আমরা নেক্সট ক্লাসে আলোক যন্ত্রে চলে যাব, যে আলোক যন্ত্রের ডিটেলসটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়ব। তাহলে আজকের ক্লাসে দেখেন, আমি আবার একটু র্যাপ আপ করি। আমি আজকের ক্লাসটা পার্টিকুলারলি এইভাবে করানোর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে কি, আপনারা না খালি জটিল অঙ্ক কঠিন অঙ্ক খোঁজেন। ভাইয়া এবং আপুরা, জটিল কোনো কঠিন কোনো অঙ্ক আসলে নাই। ফিজিক্সে যদি কনসেপ্ট বোঝেন, সব সোজা অঙ্ক, একদম পানির মতো সোজা। সুতরাং আপনারা জটিল অঙ্ক না খুঁজে কনসেপ্ট বোঝেন, সব সোজা লাগবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।